আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি ক্লাস 11 সবাইকে স্বাগতম। গতকালকে আমরা ক্লাস দেখেছিলাম হেডার, ফোল্ডার, পেজ নাম্বার অ্যান্ড টেক্সট বক্স। সো আমরা আজকে দেখব কুইক পার্ট, ওয়ার্ড আর্ট অ্যান্ড ড্রপক্যাট। ওকে, ড্রপক্যাট সরি। সো আমরা এখন কুইক পার্টে চলে যাব সোজা। কুইক পার্টের মেইন কাজ হচ্ছে, আমরা মনে করেন যে যদি কোনো অঙ্ক লিখতে চাই, কোনো ভগ্নাংশ লিখতে চাই, সো ওই ভগ্নাংশের জন্য আমরা কুইক পার্ট ব্যবহার করব। তো আমরা দেখব এখন সরাসরি যে কুইক পার্ট থেকে আমরা কীভাবে ভগ্নাংশ তৈরি করব। ওকে, সো আমরা প্রথমে কুইক পার্টে চলে যাব। কুইক পার্ট থেকে আমরা ফিল্ডে ক্লিক করব। ফিল্ডে ক্লিক করার পরে এখানে দেখুন একটা উইন্ডো ওপেন হয়েছে। সো এখান থেকে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইকিউ একটা অপশন আছে। ওকে, দেন ইকিউতে ক্লিক করার পরে এখানে ফিল কোড শো করেছে। সো আমরা ফিল কোডে ক্লিক করব। তারপরে দেখুন এখানে একটা অপশন এসেছে। সো অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে উপরে দেখুন একটা এফ নামের একটা অপশন আছে। সো আমরা এফে ক্লিক করার পরে অ্যাড টু ফিলের ভিতরে দেখুন এখানে একটা অপশন আছে EQ/F ব্র্যাকেট ডট ব্র্যাকেট। ওকে, সো এই যে ডট, সো এই ডটের মাঝখানে লিখবো কমা আর কি। সো কমার মাঝখানের আমরা লেফট সাইডে লিখবো। প্রথমে হচ্ছে আমরা লবটা লিখবো, তারপর হচ্ছে আমরা অঙ্কের হর লিখবো। ওকে, রাইট সাইডে। সো আমরা হর এন্ড লব লিখলাম, লেখার পর আমি ওকে দিলাম। সো দেখুন আমার একটা ভগ্নাংশ তৈরি হয়েছে। ওকে, দেন আমি আবার দেখাচ্ছি ভগ্নাংশটা আমরা কীভাবে করব। ইকিউ ফিল্ড কুইক পার্টস ফিল্ড ইকুয়েশন, তারপর হচ্ছে ফিল কোডস অপশন, দেন এফ অ্যাড টু ফিল 10 and 30। ওকে, আচ্ছা, তো এটা হলো আমার ভগ্নাংশ নেওয়ার নিয়ম। এখন যদি আমি ভগ্নাংশটা চেঞ্জ করতে চাই, সো আমি বারবার এখানে গিয়ে চেঞ্জ করলে হয়তো আমার একটু লেট হতে পারে। সো আমরা এখানে শর্টকাটে কীভাবে চেঞ্জ করতে পারবো এই ভগ্নাংশটা। শর্টকাটে যদি আমি চেঞ্জ করতে চাই ভগ্নাংশ, তাহলে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর নিচে দেখুন ট্যাগেল ফিল কোর্স একটা অপশন এসেছে। সো এখানে ক্লিক করবো আমি। ওকে, দেন এখানে 10-এর জায়গায় আমি যা বসাতে চাই এখানে তা বসাতে পারবো। সো আমি এ দিব অ্যান্ড এর স্কোয়ার দেবো। ওকে, সো আমি এ স্কোয়ার দিতে গেলে আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+ ক্লিক করব, তারপরে আমি স্কোয়ার দেবো। আবার আমি Ctrl+Shift+ পেস্ট করব। ওকে, সো এখানে আমি দিলাম এক্স স্কোয়ার দেবো। সো আমি এক্স লিখবো, তারপরে Ctrl+Shift+, তারপরে এক্স স্কোয়ার, আবার Ctrl+Shift+। ওকে, দেন এখন আমি আবার এই যে ইকিউর উপরে আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করব, তারপরে আবার ট্যাগেল ফিল কোর্স ক্লিক করব। এখন দেখুন আমার এখানে অঙ্কটা হয়ে গেছে এ স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার। ওকে, দেন আমি স্কোয়ার ব্যবহার করতে চাইলে কী করব, এ স্কোয়ার দিতে চাইলে Ctrl+Shift+ দিয়ে আমরা স্কোয়ার দিতে পারবো অথবা কিউব দিতে পারবো। সো আমরা যেটা দেওয়ার ওইটা দেবো। দেওয়ার পরে আমরা আবার Ctrl+Shift+ চেপে এটা আবার আগের পুনরায় জায়গায় ফিরিয়ে আনতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমার ভগ্নাংশ চেঞ্জ করার নিয়ম। সো আমি কি শর্টকাটে আবার দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক, সিলেক্ট করার পরে ফিল কোর্স, ট্যাগেল ফিল কোর্স, তারপরে এখান থেকে আমি সংখ্যাটা চেঞ্জ করে নেব। দেন এখান থেকে আমি আবার চেঞ্জ করব, তারপরে আমি রাইট বাটন ক্লিক করব, আবার ট্যাগেল ফিল কোর্সে ক্লিক করব, দেন আমার ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে। সো খুব সহজেই আমরা ভগ্নাংশ এখান থেকে নিতে পারবো। ওকে, সো এখন আমি ওয়ার্ড আর্ট করবো। সো ওয়ার্ড আর্ট মানে কি, এখানে আমরা যদি ক্লিক করি তারপরে দেখতে পারবো মানে। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এখানে অনেকগুলো লেখার আর্ট আছে। সো আমরা এখান থেকে এক একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমাদের যে ডিজাইনটা ভালো লাগে লেখার জন্য ওই ডিজাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো আমি একটা ডিজাইন সিলেক্ট করি, এখান থেকে আমি একটা নর্মালি ডিজাইন সিলেক্ট করছি। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। এখানে আমরা টেক্সট হিয়ার। সো আমি এখানে লিখতে পারি, আমি আমার নামটা লিখলাম। নামটা লেখার পরে আমি একটু বড় করে দিতে চাই। সো এখান থেকে আসার পরে আমি গোলটা ক্লিক করে এখান থেকে সাইড দিলাম অ্যান্ড একটু বোল্ড দিই। ওকে, দেন এখান থেকে আমি লেখার স্টাইল একটু অন্যরকম করে দিই। ওকে, সো আমি এই স্টাইলটা দিলাম, দেওয়ার পর আমি ওকে যাবো। সো হোয়াট, এরকমের সাথে কথা না। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ডটা আর্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। সেখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে নেব এটা, তাহলে আমাদের লাড়তে একটু ভালো হবে, কাজটা করতে একটু সুবিধা হবে আর কি। ওকে,
সো আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা একটা একটা করে এখানে দেখতে পারবো যে কোনটার কি কাজ, সো কোনটা কীরকমভাবে কাজ করে। ওকে দেয়ার, ওকে। সো এইভাবে আমরা ওয়ার্ড আর্ট নিয়ে সুন্দরভাবে নাম নাম আর্ট করতে পারবো। ওকে, এখন যদি আমরা এই টেক্সটটা এডিট করতে চাই, যে আমার নামটা কাটার পরে আমি অন্য কিছু একটা দিতে চাই, সো আমরা এখানে এডিট করতে পারবো। এখানে দেখুন ফরম্যাটে আসার পরে এডিট টেক্সট একটা অপশন আছে, এডিট টেক্সটে ক্লিক করব। এখানে আমি লিখি আকাশ, আকাশ কম্পিউটার সেন্টার, তারপরে আমি ওকে চাপলাম। সো এটাকে আমি করতে চাই এরকম গোল। ওকে, আমি এটাকে উপরে তুলে দিই। সো আমি এখন এটাকে আর একটু নিচের আমি একটু গোল আকারে করতে চাই। সো গোল আকারে করতে গেলে আমার কী করা লাগবে, এখান থেকে আমি বিহাইন্ড টেক্সট প্রথমে করেই নেব। করে নেওয়ার পর আমি মাঝে আসবে, যে মাঝে একটা আইকন দেখতে পাচ্ছেন ছোট একটা ডট মানে দাগ। সো এখানে আসার পরে মাউস আইকনটা চেঞ্জ হবে, দেন প্লাস মাউস আইকনে আমি লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে এটা টান দিয়ে নেব। ওকে, সো আমি যত নিচের দিকে নেব তত এটা গোল হবে। আমি এতটুকু পারফেক্টলি রাখতে চাই। ওকে, দেন আমি এখন এটাকে একটু নামিয়ে দিই। সো কমপ্লিট। সো এখন দেখুন এখান থেকে এটা সুন্দরভাবে নেমে গেছে। ওকে, আমি যদি এখন কন্ট্রোল ই করে এখানে আমরা কিছু একটা লিখতে পারবো। ওকে, সো আমরা এখানে বিস্তারিত সুন্দরভাবে একটা পোস্টার, মানে একটা নর্মালি একটা পোস্টার তৈরি করার জন্য আমরা এই স্টাইলগুলো ব্যবহার করতে পারবো। ওকে, বিভিন্ন শপ থেকে এগুলো স্টাইল নেব। স্টাইল নেওয়ার পর ওয়ার্ড আর্ট থেকে আমরা হেডিংয়ের স্টাইলটা করব। তারপরে এখান থেকে আমরা আসার পরে মনে করুন বিভিন্ন স্টাইল ব্যবহার করে এটা কাজ করতে পারবো। সো এইভাবে আমরা অনেকগুলো কাজ করে করে আমরা যে বিভিন্ন পোস্টার তৈরি করতে পারবো। ওকে, সব দেখাবো কীভাবে পোস্টার তৈরি করেন, কিন্তু আমি এখন বেসিকটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এই কারণে আমি বেসিকটা প্রথমে দেখাচ্ছি, আস্তে আস্তে করে আমি ওগুলো দেখাবো। ওকে, দেন এখান থেকে দেখুন এখানে আমি শোপিসে কালারটা দিতে পারবো, তারপর এখানে দাগের কালার দিতে পারবো। এখানে অনেক অপশন আছে, সো আপনারা এখান থেকে দেখে নেবেন। একটু ইফেক্ট দিই, তো 3D আকারে করি আমি। সো এখান থেকে অনেক অপশন আছে, আমি এখান থেকে অপশন সিলেক্ট করে করে কাজ করতে পারবো। ওকে, সো আপনারা এইভাবে কাজ করে করে সুন্দরভাবে কাজ করে নেবেন, এভাবে দিয়ে দেখে দেখে। ওকে, সো এখন আমরা দেখব ওয়ার্ড আর্ট, ড্রপ কেট, সরি ওয়ার্ড আর্ট দেখেছি, এখন আমরা ড্রপ কেট দেখব। ড্রপ কেট মানে হচ্ছে মনে করেন আমি আপনি একটা কোনো ইংরেজি আর্টিকেল লিখছেন, অথবা আপনি কোনো একটা কবিতা লিখতে যাচ্ছেন। সো কবিতার প্রথম একটা অক্ষর আপনি এটা বড় দিতে চান, একটু স্টাইলিশ ভাবে বড় দিতে চান। সো ওইটা আপনি দেওয়ার জন্য এই ড্রপ কেট ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা যদি উপন্যাস কিংবা গল্পের বই পড়ে থাকি তাহলে আমরা নিশ্চয়ই দেখেছি যে এখানে একটা অক্ষর বড় থাকে অনেক সময় অনেক লেখার, অনেক বইয়ের। সো ওই অক্ষরটা কীভাবে বড় করে ওইটাই আমরা দেখবো যে ওরা কীভাবে সিস্টেমটা করে বড় করে। সো আমি এখন এই লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট না করলেও চলে, একটা লাইন সিলেক্ট করলেও চলে। আমি একটা পুরোটা লাইনটা সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করার পর আমি ড্রপ কেপে ক্লিক করবো। এখানে দেখুন অপশন আছে দেওয়া আছে, সো এখান থেকে আপনারা এই অপশনগুলো বেছে নিয়ে কাজ করতে পারবেন। অথবা আমি এখানে ড্রপ ক্যাপসে ক্লিক করি। সো আমি এটা নিলাম, নেওয়ার এখানে আমি একটু কমিয়ে দিই। ওকে, 1। সো এখানে দেখুন 1 দেওয়াতে আমি একটু ছোটো হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখানে আসার পর যদি আমি একটু বাড়িয়ে দিই, এখানে আসার পর আমি 3, ওকে 3 দেওয়াতে আমার এরকম হচ্ছে। সো আমরা এইভাবে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। ড্রপ কেয়ারে এখানে অপশন আছে আরও, আপনারা এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন, অথবা নাম দিয়েও লিখতে পারবেন। ওকে, সো এখানে দুইটা অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন, এই অপশনগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনারা ট্যাক্স, এখান থেকে আপনারা লেখার স্টাইলটাও এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, হ্যাঁ এটা কিন্তু বাংলাতেও কাজ হবে, আপনারা বাংলাতেও এটা কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা যাই হোক, সো আপনারা এভাবে ট্রাই করে নেবেন, ট্রাই করে করে একটা একটা করে আর্ট করবেন, কাজ করবেন, তাহলে দেখবেন আপনার জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আপনারা একটু ট্রাই করবেন যে কোথায় কী কাজ। আচ্ছা, সো আমি এখানে আরও সময় আছে, তো আমরা এখানে একটা কাজ করি, ইকুয়েশন অ্যান্ড সিম্বল দেখিয়ে দিই। ইকুয়েশন মানে হচ্ছে আমরা যে ভগ্নাংশের কাজ দেখলাম, এই যে এখান থেকে
কুইক পার্টস থেকে ফিল থেকে আমরা যে ভগ্নাংশের কাজ দিলাম, সো আমরা এখান থেকে অঙ্কের বিভিন্ন স্টাইল নিতে পারি, বিভিন্ন সাহায্য নিতে পারবো অঙ্কে। ওকে, তাহলে আমি যদি এই হোম থেকে ইনসার্টে আসার পরে ইকুয়েশনে ক্লিক করি, এখন দেখুন অনেকগুলো অঙ্কের অপশন আছে। ওকে, দেন আমরা এখান থেকে অঙ্কের বিভিন্ন স্টাইল ডিজাইন নিতে পারবো। সো এখানে যদি আমরা মনে করি এগুলো চেঞ্জ করতে চাই, অঙ্কটা মনে করি আমাদের সেম টু সেম থাকবে, জাস্ট ওয়ার্ড মানে অক্ষরগুলো চেঞ্জ হবে। সো আমরা এখানে এ হবে, আমি এটা কাটার পরে ওকে আমি এ দিলাম। সো এখানে হবে আমার এ স্কোয়ার হবে, সো আমি স্কোয়ার দিলাম। তো এখানে হবে আমার এ, তো এইভাবে আপনারা চেঞ্জ করে আপনারা বিভিন্ন অঙ্ক লিখতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। ওকে, তারপরে মনে করেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ডিজাইন আসার পরে দেখুন এখানে অনেকগুলো চিহ্ন আছে, আপনারা যেই চিহ্নটা পছন্দ ওই চিহ্নটা এখানে ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে ওইগুলো নিতে পারবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনারা একটা একটা করে ট্রাই করবেন যে কি কোন অঙ্ক করতে কোনটা কাজে লাগবে আপনাদের। সো এটা দেখবেন, এখান থেকে বিভিন্ন ব্রেকেট আছে, বিভিন্ন আছে, এখান থেকে একটা একটা করে ট্রাই করে কাজ করবেন। ঠিক আছে, ওকে, এখান থেকে আপনারা অঙ্ক চেঞ্জও করতে পারবেন বা আরও অঙ্ক নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো এই গেল আমাদের অঙ্কের কাজ। এখান থেকে আমরা অঙ্ক নিতে পারবো, বিভিন্ন কিছু নিয়ে অঙ্ক সুন্দরভাবে লিখতে পারবো আর কি, গাণিতিক। আচ্ছা, তারপরে আসি সিম্বল থেকে আমরা বিভিন্ন চিহ্ন নিতে পারবো, যে চিহ্নগুলো আমরা কিবোর্ডে পাই না। গুণ, যেমন কিবোর্ডে দেখুন গুণ চিহ্ন নাই, ভাগ চিহ্ন নাই, অথবা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যুক্তপর্ণ আমরা লিখতে পারি না বাংলা লিখতে গেলে, অথবা বিভিন্ন স্টাইলিশ আমরা আরবি ফন্ট লিখতে পারি না কিবোর্ড থেকে। সাধারণ একটা মনে করুন এটা প্রশ্ন বানাই প্লে নার্সারি, ওখানে যদি আরবি থাকে আমরা ওই আরবিগুলো লিখতে পাই না। সো আমরা এই আরবিগুলো এখান থেকে হেল্প নিতে পারবো, বা বিভিন্ন ধরনের চিহ্ন হেল্প নিতে পারবো। সো আমরা ইনসার্টে আসার পর আমরা সিম্বল ক্লিক করবো, দেন মোর সিম্বল থেকে এখানে দেখুন আমি যদি এখান থেকে ভাগ নিতে চাই, এখানে সিম্বল একটা অপশন আছে, সিম্বল, এখানে ফন্টে আসার পরে এখান থেকে আপনি সিম্বল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ভাগ নিতে পারবেন। ভাগে ক্লিক করার পরে আপনি ইনসার্টে ক্লিক করেন, দেখুন এখানে ভাগ চলে আসবে। ওকে, দেন এখানে ভাগ চলে আসে। আপনি যদি গুণ নিতে চান গুণে ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করেন, এখানে গুণ চলে এসেছে। ওকে, সেখানে অনেক অপশন আছে, অনেক চিহ্ন আছে, আপনি যদি এটা নিতে চান মানে আপনি এখানে যেটাই আপনার প্রয়োজন হয় আপনি একটু দেখবেন, দেখে যেটা প্রয়োজন হয় ওইটাতে ক্লিক করার পরে আপনি ইনসার্টে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আমি যদি বাংলা নিতে চাই তাহলে শুধু নিয়েছি, এখানে আমি নিচে চলে যাই, এখানে দেখুন এখানে আমার বিভিন্ন ধরনের বাংলা ফন্টের বিভিন্ন ধরনের আমার যুক্তবর্ণ আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বাংলা ফন্টে আমি নেক্সট টাইম বাংলা কিভাবে লিখবেন ওইটা দেখিয়ে দেবো। সরি আমার দেরি হয়ে গিয়েছে বাংলাটা নিতে আপনাদের জন্য, আমি কালকেই দেখিয়ে দেবো কীভাবে বাংলা লিখবেন আপনারা কিবোর্ড দিয়ে। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে বিভিন্ন কিছু ব্যবহার করে এখান থেকে আমরা কাজ করতে পারবো। সো আরবি এখানে ফন্ট আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে এখানে সিম্বলে চলে আসবে। সো সিম্বল থেকে আপনারা আরবি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, দেখবেন যে আরবি ফন্টের নাম কি আছে। সো এখান থেকে আপনারা একটু দেখে কাজ করবেন। এরিয়াল নিচে চলে যাই, এখান থেকে দেখি আরবি আছে কিনা, এই যে দেখুন আরবি। সো এখানে দেখুন আমার আরবি অপশনও আছে, আরবি ফন্টও আছে। ওকে, সো এরিয়াল ফন্ট আপনারাও ইনস্টল দিয়ে নেবেন, তাহলে এখান থেকে আপনারা আরবি লিখতে পারবেন সুন্দরভাবে। ওকে, আচ্ছা, জাস্ট আমাদের মনে করেন শর্টকাটের জন্য আমরা এটা করবো আর কি। যদি আমরা কোনো ফন্ট না পাই আমরা, তাহলে এইখান থেকে সিম্বল থেকে এসে আমরা সাহায্য নিতে পারবো। ওকে, মোর সিম্বল থেকে এখানে ফন্ট অনেক স্টাইল আছে, আমরা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফন্ট নিতে পারবো, বিভিন্ন ধরনের নিতে পারবো, নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ওকে, ক্লিক করার পরে এখান থেকে নিচ থেকে ইনসার্ট ক্লিক করবো। ওকে, দেয়ার। সো আমাদের ইনসার্টের কাজ শেষ। আমরা কালকে দেখব কীভাবে পেজ সেট আপ দিব, তারপরে দেখবো এখানে থেকে পেজ ব্যাকগ্রাউন্ডের 3টা কাজ, তারপরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দেবো কারণ আমাদের বেসিক আর কোনো কাজ নেই। তারপরে আমি এক্সেল দেখাবো, এক্সেলের কাজগুলো আমরা দেখবো একটা একটা করে। আর পরে আমরা কিছু মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে আর্ট করবো, মাইক্রোসফট ওয়ার্ড শেষ হওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে আমরা এক্সেলের কাজগুলো দেখব। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।